আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। আজ আমি যাচ্ছি ধানবাদে। হোলির উইকেন্ডে গেছিলাম। এই ট্যুরে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কেমন করে হোলি সেলিব্রেট করলাম, কোথায় ছিলাম, এই সব জানতে হলে কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও, না হলে ফিউচারে আমি আরো যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো মিস হয়ে যাবে। আমরা গেছিলাম 12381 পূর্বা এক্সপ্রেসে। হাওড়া থেকে ট্রেন ছাড়ার সময় ছিল সকাল 8:15। ট্রেন ঠিক সময়ে ছেড়েছিল। আমার সিট ছিল স্লিপার ক্লাসে S4 এ। এই যে হাওড়াকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। ধানবাদ স্টেশনে পৌঁছালাম 11:55, একদম এক্সাক্ট টাইমে। তারপরেই গেট 1 দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। প্রচন্ড গরম ছিল, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। গাড়ি আমাদের আগেই বুক করা ছিল। গাড়িতে করে এগিয়ে চললাম উশ্রী ওয়াটারফলস দেখব বলে। ধানবাদ স্টেশন থেকে উশ্রী ওয়াটারফলসের দূরত্ব 55 কিলোমিটার। আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। পলাশে ভরা চারিদিক দেখে আর মনকে সামলাতে পারলাম না। ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা থামাতে, আর গাড়ি থেকে নেমে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। এত পলাশ একসাথে দেখতে পাবো তা আমরা ভাবতে পারিনি। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল পলাশে ভরা জঙ্গলে যাব। এইবার সেই আশাটা পূরণ হয়ে গেল। চোখের সামনে বসন্তের পলাশে রাঙা দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে। সেদিন গরমও বেশ ছিল, কিন্তু সেসব কিছুই যেন বুঝতে পারছিলাম না। মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছিল। ওখানে বেশ কিছু ছবি তুললাম, তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কি আগে কখনো ঝাড়খণ্ডে এসেছো? এলে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু ফিউচারের আরো ভিডিও মিস করে যাবে। এত পলাশের সমারোহে জানা যায় বসন্ত এসে গেছে। পলাশের নানান ঔষধি গুণও আছে, তবে পলাশ গাছ তার ফুলের জন্যই বেশি পরিচিত। বসন্তে এই গাছে ফুল ফোটে। কমলা, হলুদ, টকটকে লাল রঙের পলাশ ফুল দেখা যায়। পলাশের ফল দেখতে অনেকটা শিমের মতো। বাংলা সাহিত্যে পলাশ ফুলের প্রসঙ্গ এসেছে নানাভাবে। এটি বনের শিখা নামেও পরিচিত। গাড়িতে যেতে যেতে দুদিকের মনোরম পরিবেশ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। কখনো কখনো ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি আকর্ষণীয় লাগে। সেই দিন গাড়িতে যেতে যেতে ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। এখন আমি যখন এডিট করতে বসেছি, আমার সেই জার্নিটার কথা আবার মনে পড়ে যাচ্ছে। রাস্তাঘাট এত সুন্দর, দুধারের গাছে পলাশ ফুলে ভর্তি, আবার মাঝে মাঝে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে।
মনে হচ্ছিল যেন কোনো আর্টিস্ট ছবি এঁকেছেন, এতটাই সুন্দর লাগছিল দুদিকটা। আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বসন্তের পলাশে ঘেরা এই সৌন্দর্য স্বচক্ষে অনুভব করার জন্য আপনাদের কিন্তু এখানে আসতেই হবে। প্রকৃতির এত সুন্দর সৃষ্টি না দেখলে সত্যি বিশ্বাস হয় না। তারপর আমরা পৌঁছে গেলাম উশ্রী ওয়াটারফলসে। ঝাড়খণ্ডের গিরিডিতে এই উশ্রী ওয়াটারফলসটা আছে। উশ্রী শব্দের অর্থ হলো বিউটিফুল সোর্স বা সুন্দর উৎস। উশ্রী নদী বরাকর নদীর একটি শাখা নদী। উশ্রী ফলসটি 3টে আলাদা স্রোতে প্রায় 12 মিটার নিচে নেমে গেছে। সারা বছরই এখানে ঘুরতে আসা যায়, কিন্তু বেস্ট টাইম হলো সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু গাড়ি পার্কিং এর চার্জেস আছে 30 টাকা করে। ধানবাদ, মধুপুর, দেওঘর সব জায়গা থেকে এখানে কিন্তু ঘুরতে আসা যায়। উশ্রী থেকে ফেরার পথে আমরা একটা ধাবা মতো জায়গায় একটু লাঞ্চ করে নিলাম। এখানে রুটি, তড়কা, ডিমের অমলেট, চিকেন, মিষ্টি আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা রওনা দিলাম আমাদের হোটেল শান-এ পাঞ্জাবের উদ্দেশ্যে। রাত্রে আমরা ওখানেই থাকব। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিলাম, সন্ধেবেলা আবার হোলিকা দাহানে পার্টিসিপেট করব বলে। হোলিকা দাহানের পরে আমরা সবাই একটু মিষ্টিমুখ করলাম। হোটেলটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দরও। রাতে লাইটিং এর জন্য আলাদা একটা ভিউ আছে। রাতে হোটেলের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি।
কার পার্কিংয়ের জন্য অনেকটা জায়গা আছে। আপনাদের মধ্যে কেউ কার নিয়ে এলে এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওপরের দিকে, এই পোর্শনটা নতুন হয়েছে, এখানেও কিছু রুম আছে। এখানটা খুব সুন্দর একটা জঙ্গলের থিমে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য একটা ছোট প্লেগ্রাউন্ড আছে। এখান থেকে ফুডিং এর জায়গাটা স্টার্ট হচ্ছে। এখানে বসার কিন্তু অনেক জায়গা আছে, ইনডোর আউটডোরে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা হোলির উইকেন্ডে গেছিলাম বলে ওই সময় কিছু স্টাফ ছুটিতে ছিল, তাই আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম ওগুলো সার্ভ করতে একটু টাইম লেগেছিল, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। আমি আমার নেক্সট ভিডিওতে এই হোটেলের রুমগুলো কেমন সেগুলো দেখাবো, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এখানে এসিতে ইনডোরেও বসতে পারেন, আউটডোরেও বসার ব্যবস্থা আছে। আমরা রাত্রে ডিনারে সবাই মিলে আউটডোরেই বসেছিলাম। এখানে ফিল্টার্ড ওয়াটারেরও ব্যবস্থা আছে। এখানে কিন্তু অনেক কিছু ফেসিলিটি আছে, যেমন কনফারেন্স হল, ম্যারেজ গার্ডেন, বার্থডে সেলিব্রেশন, হোলি সেলিব্রেশন, সব কিছুরই অ্যারেঞ্জমেন্টস এখানে করা হয়। ডে 1-এর ভিডিও এখানেই শেষ করছি। ডে 2-তে কি করলাম জানতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। আজ তাহলে বিদায় জানাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।